কি কি কই গরু দিয়েছাও গরু দিয়েছি এমন না কামলা করে বুঝাই দিয়েছি গরু ব্যক্তি চড়াই দিয়ে থেছি গোসল বুঝছেন আর পাট খেতে ছাগল নাম ছিল দেড়ি ওটি ধাওয়াই ছাগল লাগে বাতি দিয়েছি ছাগল লাগে ওকে ভেস্টম করেছি ভালো করছাও যাই গাও ঘটনা হইছে তুমি আমার বিশ্বাস তো কামলা খালি বল কামলার চোখে দেখি না আমি তো তোমার আমার ছোট ভাইয়ের চোখে দেখি আচ্ছা ভালো কথা আমার কারণ আমি তো ভালো ব্যবহার করি আপনাকে কারণ আমার সংসারের সুখ দুঃখ সব তোমার কাছে শেয়ার করি তোমার কাছে ভাগ করি আমার সয় সম্পত্তি যা আছে সব তোমার দেখাশোনার দায়িত্ব তাই তো গরু বাছুর বাড়ি ঘর সোলাহান বোর্ড সব কিছু হ্যাঁ সব তোমার দায়িত্ব হ্যাঁ আমরা হালি মানে সব কিছু দেখা দায়িত্ব আমার এক কথাই তো শেষ দিলাম আমার কথা হলো আমার খেত যদি ছাগলে খায় তুমি যদি না দেখো তাহলে মাইসে কি দেখে দিব না তাই কে দেখবো নাকি অন্য মাসে আপনার খেত করে দেবো আমি আপনার কামলা আমার খেত খোলা আমার তাই তৈরি করার দায়িত্ব হ্যাঁ এইটা মনে করে যদি আমার বাড়িতে থাকো তাহলে তোমার কোনোদিন অভাব হবো না বুঝছাও কি কথা কই আবার কি কথা আপনার হালিটাতে থাকে না হ্যাঁ ওটা বিয়েতে থাকে আর বিয়ে দেইবা না দি হেডা তোমার মাথা ব্যথা থাকে ওটা আমার সময় হইলে আমি দিমনি দেখো আচ্ছা কোন বাইতে থেকে তো যাও বাইতে যাও না কোন তুমি যে সুলাইমান গো বাইতে যায় না এটা হেডে দিয়া হোগা ঠিক আছে আমি বাইতে যাই একটু কাম করুম বাইতে কাম আছে তুমি তাড়াতাড়ি আইও আপনি যাবানো ছিল হ্যাঁ আমি যাবানো ছিলাম তোমার নাকি দেখা হইলো না তোমারে পাঠাই দিলাম আমি ডুব গোসলতে একটু শহরে যাব আচ্ছা জানাও না বাইতে যাই না আমি আইতাছি দেখি খালি মোটটা হইতেছে একটা পয় বলানোর সময় আমার ভাগ্যে নাই মনে হয় ভাই ভাই তুমি বৌমাটা থাকো কি হয়েছে আরে ওর খালাতে বানিয়েও কথা কয় আবু যাবো থাকে আরে শালে আমার একটা পয় বলান নিতেছে না বুঝছাও এই জন্য আমি মার শুরু করছি আচ্ছা ভাই কোন সে পয় বলাহান কি করে আনিমু ও ঠিক মতো কামাই রুজি করে না ও বউই পালতে পারে না এর ভাই ফাসল ওর দোষ আছে না তোমার দোষ আছে তাহলে এক কাম করেন এই মহিলা যখন আপনার খালা তো এনে কথা কয় তাহলে হ্যাঁ নাকি বিয়েতে দিনকে বাসা কাছে মনে হেনে ভাই আমি যা দেখতেছি আমার কপালে পুরো দুঃখ বুঝছাও কি ফেরা বই কি বিয়া করলে কি ওই বইকে এই আদর করবো না কইল বুঝছাও এই জন্য আমি মারগুতা খাইয়ে বই রাখতেছি বাবা তাহলে ও হোদাল করে তাহলে বউ মারক জেনি হালার পাগল জানি কোনকার ভাই রাগের জোরে মারি এবি কি মারি বল ব্যবহার কত সময় একবারে মনে করে ভালো লাগে না মানে একবারে নেস্টিক মার্কা ব্যবহার করে বলো না ওদের ঢাকা যে বাকি যায় পুস্তকালা গেছিলাম এক মাতারি মানে দুদিন কথা কইছে মনে হয় বিয়া বাবু খামসা দিরা আমি ডরের জোরে দেশে শিখাইয়া এই দেশে বিয়া পলাই বলছি বুঝো না কে হ্যাঁ চরিত্রই ঢিলা হয় আবার আমারে কয় বুঝছেন কি বাবা খালা তো ভাই নাকি টাঙ্কি মারে আবার এর চরিত্র লুজ তাই না আমারই তো চরিত্রের মধ্যে বেজাল আছে কামলা ভাই আপনি কথাটা খালি আমার কথাটাই দেখলেন ওর কথাটা তো আর দেখলেন না ওর চরিত্র কি বালা ওর চাস্তো বোনের বিয়ে হয়ে গেছে বাচ্চা কাচ্চা দুইটা এই মহিলার লাগে এখনো ফোনে কথা কয় রাত বইরা জমরের কথা কইলি গলা কামলা ভাই কিন্তু বালালে জানে বুঝছা কি আমার সম্বন্ধে যাও দিকে এই যাও হলো ভাই তুমি কি বিচার করে ছে দাও ওর বোন বান্ধে মনে করো যে কিছু না কিছু মনে করো অভ্যাস আছে এই পরের ভাত খাওয়ার বুঝছো কি 12 বাতাই রে 12 ভাতের খারাপ শালা শালি জানুন করনু দেখ আজকে কামলা ভাই উচিত জব পাইছে কথাই করতে না এই খাসি হ্যাঁ দোষ তোর আর হেই দোষ আমারে দেস না এতক্ষণ চুপ করা রইছি দেখা এই শালি তোর বোন যে না এই যে নসুন্দি যে বিয়া হইছে দুই জামাই শালি ভাই তোমার আমি খুব সন্তুষ্ট হয়েছি ভাই তোমার আমি হেলাম করলাম ভাই গো এই শালি এত খারাপ আর বংশটাই একবারে খালা তো ভাই কথা কই না তেলি সমস্যা মনে করতো কোন তরকারি বাজার না থাকে আমার ফরমাস দেয় আমি দেই আর শালি সন্দেহ করে তাই তো আর এই শালিরা হলো খারাপ ওনার বাতার থাকতে ওরে কি লিগা কব তোর বউ থাকতে পারছে হেলা হেলা ঘুষি ধরে না হেলা বেদল জানি কোন কার এই যে কামলা ভাই তুমি কল বেশি বুঝো না তোমার কল ঘুষি নাক ফাড়ামু তুমি কামলার মতো যাও বুঝছো কি কামলা কই ভাই এই যে তোমার ব্যবহারটা মনে করো যে খারাপ পাইলাম না এইজন্য না রো কামলা খাইবো ডাইল আবার বিলে সোমবার শালি ওই কামলার সম্মান নাই আছে তোর এই সম্মানও নাই বুঝছো কি তুই খালি 6000 আড়াই যাবি আর যাবি শালি জানি কিছু ভাল লাগতাছে না খালি বমি বমি আবার চাই ওরে কেমন জানি লাগতাছে মাথা খালি ঘুরায় আর বমি বমি আবার চাই কেরে কাম দে কেরা এই শালিকা কি হইছে কান্দোস কে কান্দি না তো বমি আবার চাইবেন হইছে বমি আইতাছে সমস্যা কি লেবুর পাতা হুঙ্গয় তার হইলে আমি ডাক্তারের কাছে কোনে বড়িয়ে যাইতাছি খাইলি আর বমি আবো না পরে তো কাম হবে না এই বমি সেই বমি না
ওর সাথে কি থেকে কি করছ তুই আমার কাছে বাইক আছে রে ক তোমার কাছে কোন যাবে না তুমি আমারে মারবা দাসন তোমার বইনে কি কয় আমার কাছে কও যাব না আমি তো বুঝতাছি না কিছু আপা আমার কিছু ভালো লাগতেছে না খালি মাথা ঘুরাইতে আছে মাথার মধ্যে চিনচিন করে আর না খালি উঠকে আহে আর সব কিছু বন্ধ করে কিছু খাওয়াতেছে আচ্ছা না তুই চিন্তা করিস না হ্যাঁ? এই যে শুনো কি সমস্যা কি? তুমি তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাও ডাক্তার ডেকে নিয়ে আসো। ও ডাক্তার নিয়ে আমো আরে ডাক্তার কাছে যাবে না তুমি একটা কাম করো গ্যাস্ট্রিকের বড়ি খাওয়াই দাও তাহলে ওর বমি বমি যাবো কেমন মনে হয় পেটে ব্যথা পাইতাছে এইজন্য আরে তুমি বুঝবা না তুমি তাড়াতাড়ি যাস না তোমার ডাক্তার আমি নিয়ে আবার কিছু তুমি ডাক্তার নিয়ে আও আগে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি ডাক্তারের কাছে যাইতাছি ওর একটু দেই করে হোক আচ্ছা আচ্ছা তুই শোনাবে একটা কাম করছেন ওই যে আমার শালিদারি কিবা করতেছে তুই একটা ডাক্তার নিয়ে কি হয়েছে আমার হালের কি হয়েছে বুঝতাছি না তো মাথা ঘুরাইতেছে বমি আবার ও চাইতেছে মাথা ঘুরাইতেছে বমি বাইগো 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 তুই তাড়াতাড়ি যে ডাক্তার নিয়ে আয়। কোন ডাক্তার নেবো তুই যে কোনো ডাক্তার একটা পাইবি হইছে কোন ডাক্তার ডাক্তার আনলেই হইছে তাড়াতাড়ি আচ্ছা যাও আমি আর বগলে থাকি বোন হ্যাঁ তোরা একটা কথা জিজ্ঞাসা করি কি এরপর আমার জানি মনে জানি তোমার খটকা লাগতেছে তোর তো অন্য কোনো সমস্যা নাই অন্য কোনো সমস্যা মানে বুঝলাম না বুঝলি না তোর লগে কি কেন লগে সম্পর্ক আছে না না আমার লাগে কেউ লাগে সম্পর্ক নাই কি কও তুমি আমি ঘরে যাই আচ্ছা ঠিক আছে যা ঘরে যা যাই চলার পরে যাই কি হয় কামলা ভাই কি কইন এমন তাড়াহুড়া করে যাইতেছেন কই জানি মনে আপনার নানির হাঙ্গা লাগছে দূর ফালতু কথা বল না আমার নানির হাঙ্গা তুমি কে ডাক্তারের নিকা গেতাছি ডাক্তারের কাছে কার ডায়রিয়া হইছে কলেরা হইছে ডায়রিয়া হয় নাই মির্কি কলেরা বেরাম হইছে। মির্কি বেরাম হয় নাই কলেরা হয় নাই কিছু হয় নাই এখন কথা মতো কথা লিখে গেরস্ত তো হালি আছে খালি আছে ওইটা মনে করো কিছু সমস্যা আছে তো এই জন্য ডাক্তার নিয়ে আমার হ্যাঁ সমস্যা হইছে তুই যাবি কে বাড়িতে কি মানুষ নাই হে গেরস্তে মানুষ আর গেরস্তের বউ আর আমি আর গেরস্তের হালি সমস্যাটা কি হইছে তাই তো সমস্যার মধ্যে খালি উঠকি বাড়তাছে তেবা করতেছে তুই এতক্ষণে কি করলি নির্ঘাত কোনো ঘটনা ঘটতে গেছে গা মিষ্টি কিন্তু খাওয়াইস তুই তোর তরিকার কি ফালতু কথা কই আমি মিষ্টি খেলাম কিছু নিকে ওই যে তুমি কামলায় বাবা হতে চলেছো আর এর আগে যে তুমি একদিন ছাগল নিয়ে গেলা পাট ক্ষেতের সিপাই বইয়ে যে ওই যে কালাসানের হালি লগে কি যে রসের আলাপ করলা হাইল্লা ডুইল্লা শরীরে পয়রা যাও করছ আমি সব দেখছি আপনি কান্নকে গেছিলেন পাট খেতে আমি একাই গেছিলাম আমি আবার খাসিরে খুঁড়া মারতে গেছিলাম ও খাসিরে খোড়া মারতে গেছিলেন না খোড়া নোবা নিকে গেছিলেন এই যে ছাও কথা কমাই কবি এখন তোমার দোষ আমার গাড়ি চাপাও তাই না কামলা হয়ে যাও গা বেডি গলে পিরিত করতে আবার বিয়ার আগে বাচ্চা কাছে জন্ম দিবা এখন আমরা কইলি দোষ হই ফালতু কথা কই না ফালতু কথা না। জানা নাই হনা নাই নাঙ্গল বাইতে না এই জানা নাই হুনা না এইটুক সেরি বমি করবে কে মাথা ঘুরবে কে কি রোগ হইছে হে হয়তো কিরমি বেড়া সেই জন্য বমি ওই করতেছে কিরমি হইলে তাই করে আম কইছে মানে কিরমি হয় নাই পেটে আপনি জানার খোঁজ মানে হেন জানতে না জামুই তো আমি এখন জামু আর এলাকার মানুষের ডাইকা ডাইকা কম হয়ে যায় বেটা কি কাম করছে কি কম করছে? মানুষের কাছে কমু কি করব তুই কিছু না করলে এইটুক সেরি বমি করবে কে এই যে শুনুন আপনার কথা কই আপনি কোনো কিছু কই না কোনো কিছু কই না আপনার দাও তুমি কমু না যেতে আমার লাভ কি হ্যাঁ লাভ কি লাভ কি আপনার কাম দেয়া থাকলে 500 দেয়া যা আধা ঘন্টা মুখটা বন্ধ থাকবো আপনার 500 না 1000 টাকা দিব আপনার এটা মিছিল বার দিন আমার ডর করতেছে এখন ও এই কথা তাহলে আধা ঘন্টা চুপ থাকি আধা ঘন্টা পরে এই যে 500 টাকা লেগে আবার ছিলাম আচ্ছা। কেডা কোনে আছেন হুনেন সোনা কামলাই কি কাম করছে গো হুনেন সেরি তো টাকা দিবার ছিলাম তো টাকা দিমু এখন বাস দিয়ে চালি ওরে বাবা ও ডাক্তার সাহেব আইন গো আমার ভালো লাগে না ও বাবা ও বাবা আমি পেট ব্যথা করতে ডাক্তার সাহেব ও ডাক্তার সাহেব ভাত খাইছে আতি দুই নাই বাবা ডাক্তার সাহেব আমার তো মই ব্যথা না আমার পেটে ব্যথা তোর 2 দিন পর পেটে ব্যথা আরাম হয় পেস কুলি ডু খাইছ না যাই ওপর তোর কুলি খাইলি পেটে বাল্লা বাল্লা হের গাজা মত খাইয়া মুখ তো নষ্ট করে হালাইছ হ্যাঁ দে কবে থেকে এই সমস্যা দুই মাস ধরে দেখতাছে 2 মাস আগে থেকে এই সমস্যা নানান রোগ বান্ধাই নিয়ে আহ শরীরে জোরে ধরলিস কাট জোরে দেখি আরে প্যাডের নিচে যে এমন গরম হয়েছে বুঝছ আবার আমার এমন ফাট ফাট করতেছে খারাপ এটা ইঞ্জেকশন দিয়ে দিতাছি ই করিস
আবার ঠান্ডা গেলে আহিস ডাক্তার সাহেব ও ডাক্তার সাহেব ও ডাক্তার সাহেব ডাক্তার সাহেব সিকিউরিটি বা গুক্কু আবার ফুসফুস করেন কে হ্যাঁ আপনি কি লিক হয়েছেন নাকি ডাক্তার সাহেব একটা নরমাল পেশেন্ট দেখতেছি তুমি দেখতেছ না একটু থাকো আর ইনজেকশনটা দিয়ে নই খারাপ এবার এই আর আগে ব্যাক সাইডে দিছিলাম এবার সামনে তুমি ধরো স্যার রুগীটা ধরো হালার টেহা সারা রুগী তো এই কয়দিন পর আমার ভাই জ্বালায় আপনার কইডার মধ্যে তো বেশি ওষুধ নাই খুব একটা সিম্পল এক দুশো ডাক্তার সাহেব শিখিন আমার বেতন শিখি ও আমার বেতন থুকি আমার যে কারাসান গেরস্ত আছে না হেতি পাড়া দিছে তাড়াতাড়ি আপনার জাবান নিয়ে গেল আর হালি পরে খালি বমি করতেছে ওয়া করতেছে এদিকে জাবান রেখেছে চালু করি আপনি একবারে নিশ্চিত বাচ্চা বেড়ে বুঝছা ওর জামাইরে ভালো করে শাক সবজি টবজি ভিটামিন জাতীয় কিছু খিলাবার কাউকে আরে ডাক্তার সাহেব হ্যাঁ তো বিয়াই নাই গেরস্তের হালি হাই হাই বিয়া নাই হ্যাঁ আমি হেতে গেল দেখি মারাত্মক কেস দেখি এরা এইবার ঘর আরে আমার বউ বাচ্চা না তো সংসারে মেকা সকালে ঘর তোর ঝাড়ু দিছি ভাত রাগ করছি খাওয়া দাওয়া করছো তুমি খাওয়া দাওয়া করছি হ্যাঁ করছি সকালে এই ঘটনা কবে থেকে ঘটনা আজকে থেকে সূচনা সূচনা। একবার তো যখন দেখি তো আমার গেরস্তের ঘাট ধরে চালু করে চালু করে কামলা ডাক্তার নিয়ে গেল হালকা বমির সাথে কোনো ই দিয়া হয় নাকি দূর আমি কি ডাক্তার না তাহলে আপনার কাছে না আমি আবার ওই রহমের ওষুধ নিয়ে যান লাগবো নইতে না দেখি চালু করে আগে ট্রিটমেন্ট করে নয় তারপরে দেখুনি নাকি নইলে আমরা আগে এসএসসি করে নেন হ্যাঁ তো তুমি এত হারাহারি করতে থাকো তুমি কান্না তোমার পাড়াইতে ডাক্তার যাবো ডাক্তারের মধ্যে বুঝো না আমার কাছে দিন নাও দেই ধরো দাও আন্টি ভাই হ্যাঁ আপনি বড় হয়েছে আমার একটা কামলার দরকার যে কালাসানের বাড়িতে যে কামলাটা যে সুন্দর কামলাটা উনি বলে যা কয় তাই ওকে খুব পছন্দ ওই 10 টাকা আড়া কামড়া দেই তোমার দেই এইটা কো বারনে গই তোমার কইতা আচ্ছা সমস্যা নেই ভাই আসলে না ভালো স্যার ভালো আছেন ভাই হ্যাঁ হ্যাঁ কি অবস্থা কোন দিছিলে নেই যে ডাক্তার এই যে দাদা নাকি ডাক্তার নিয়ে কোন যাইতাছ ডাক্তার গেরস্তে এই কালাসানে কি হইছে অসুস্থ আরে না গেরস্ত সবার কোনো অসুস্থ না গেরস্ত টল আছে গেরস্তের হালি সমস্যা খালি ওয়া করতেছে মানে বমি করতেছে তো এজন্য ডাক্তার নিয়ে যাওয়ার গেলে না ডাক্তার নিয়ে গেছে ও মানে ওয়া করে মানে বাচ্চা বাড়ি তাও গে হে তো বিয়ে নাই হ্যাঁ এত বিয়ে নাই বিয়ে হয় নাই গেরস্তের হালি হ্যাঁ তাই তো কইতাছে আগে যাইয়া দেখি কি অবস্থা ডাক্তার সাহেব উটকি বাতাছে কি বললে সমস্যাটা তো বাচ্চা বাড়ি থেকে বাচ্চা বেড়েই থাকে শতকরা 90%। ও বাতে তার কোনো লোকজন নাই লোকজনের মধ্যে বলে এই কামলার হেরা জামাইবো আর ওই হালিটা তাছাড়া তো এটাই শুনলাম কামলাই কইলো তাহলে এই কামটা বাচ্চা বেটা কইতাছেন আপনি এটা কি শিওর না বাচ্চা বেটা আমনেই কই প্রেসার লোক প্রেসার কমছে না প্রেসার কমছে হ্যাঁ কমছে আমার কমছে আচ্ছা দাদা আমার বন্ধুরে ফোন দেবনি কামলা দিলে পাঠাই দেবনি হে কামলাতে বাচ্চা পাঠাই দেবনি না 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 আমার বাড়িতে কামলা লাগবো না এই যে লাতি ভাই কামলা ভন্ডন দিসটা যে কাহিনী শুনতাছি আমার বাড়িতে হলো দুইটা মেয়ে বিয়ার যোগ্য আরে মাইসে উঠকি পারে মাইসে গ্যাস্ট্রিক হলে উঠকি পারে আলে আন্দরে খালি তুমি গাইবেন না 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 আমার পাড়া পড়ছি কামলা পালি নমনি না পালি নাম স্যার আমি বড়টা অপারেশন আছে তো জামুনি দুপুরের পরে জামুনি না স্যার এটা তো সিধার করে নেব না 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 বড় ডাক্তার ফোন গেরস্ত সাহেব ও ভাই আসেন কালাসান ভাই কো বাড়ি গো ডাক্তার আইছে হ্যাঁ ডাক্তার আচ্ছা ঠিক আছে আপনি এনে বহেন আমার বুনের ডাক্তার নিয়ে আখি আই আইছে কি ডাক্তার বমি করে না নেমে হরেন বসো জান ডাক্তার সাহেব আরে কোন গেলা ডাক্তার সাহেব দেখি হাত দেখি জিহ্বাটা দেখি চোখটা দেখি দিচ্ছি জিবলা কুত্তার জিবলা নাগার সাই কি বানরের সঙ্গে নাগার ডাক্তার সাহেব আমারও পরীক্ষা করেন হ্যাঁ চোখটা দেখি ওই যে তোমার চোখ না করে না সমস্যা নাই আরে ডাক্তার সাহেব আমার হালির কি হয়েছে এটা করে রাখে এই যে ই করেন এটা এই রাখো এটার ভিতরে কাঠি আছে কাঠিটা একটু পরীক্ষা করে নিয়েছেন জান আচ্ছা আখি আমরা একটু প্রস্রাবটা পরীক্ষা করে নিয়েছেন জান প্রস্তাব আবার পরীক্ষা করার লাগবে তুমি জানি কি বললে ডাক্তার সাহেব দেখি আমার হালির আসলে হয়েছে কি প্রস্রাবটা পরীক্ষা করুক তারপরে বমির যে ভাব ঠিক আছে নিশ্চিত কোন এক সমস্যা তো অবশ্যই ভাই গো আমার হালি ছাড়া করলে আমার কেউই নাই সংসারে এখন আমি তো আপনার হালি স্যার আর আমি কামলা ছাড়া কে আছে তুমি তো আছো বাড়ির ঠিক আছে কিন্তু আমার
আর তুমি পুসরা চোখ দেখাইলা জিবলা দেখাইলা তোমার কি বাচ্চা বেড়া দূর আমি মহিলা মানুষ বমি টমি বাবা হয় কি আপনার একটা ট্যাবলেট যেমন আপনি খায়েন চোখ সাদা হয়ে যাবে গা আর তাও যদি সমস্যা হয় প্রস্রাব নিয়ে বিকালে দেন রাইতে আমি টেস্ট পরীক্ষা করে সকালে রিপোর্ট জানাই ডাক্তার সাহেব হ্যাঁ। আমারও তো একটা সমস্যা আছে কি সমস্যা রাইতে স্বপ্নে দেখি যে পাহাড়ের উপরে কোনো বুইতা দিছি এখন চৈতন ব্যাধি যে আপনার চেহারা আর ভূতের চেহারা একই তো ওই ভূতে আপনার আচরণ করে। ও আকি গো কি কি কিছে কান্দো কে কি সমস্যা কি কান্দো কে কি 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 এখন বাচ্চা বেড়া কানি না। কানি কি দুইটা লাল দাগ হইছে লাল দাগ দুই দাগ আকি গো আহ, আয় আখি। জন্ডিস হচ্ছে পারনে না জন্ডিস না তাহলে কি? লাল দাগ যে হতো কামালের ব্যারাম হইছে হয়তো। না কামাল ব্যারাম কোনো ব্যারাম টারামি না ম্যালেরিয়া তো না 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 নিশ্চিত যে কোনো একটা কাজ হইছে আলো তো লাগে গনেরও হারে কি হয়েছে? এই যে, মন্দির বলাই কয় কিরে ডাক্তার ওই বেটা আমার হালির বিয়ে হয় নাই কে একটা ই কইরা হলাম। আমি এমবিবিএস ডাক্তার আমার টেস্ট মানে বুলাই হ্যাঁ কাড়ি কোনে কেন নিগা দিছে ওনা বাচ্চা টেস্ট করবার নিগাই দিছে বুঝছেন দেখেন আগে এই এই জানকে কি যাব না সত্য কথা কও যা যাই না সত্য কথা কও এই বাচ্চা কার সত্য কথা কও সত্য কথা কও ও মানে দুধ কলা দিয়ে কাল সাপ পালছি রে বাবা তুই এটা কি করলি মনে করেন যে বাচ্চা তো কেউ নাই খাই আমার বিয়া থাবা কারা করাবো মানে নাইরা আপনার কাছে কামলা থেকে আমি ভালো নেই আসলে আমি ভালোবাসা করছি তোর আমারে কইতে কি হইছে আগে তেনে কমু যদি রাজে না অন্য হাইরা বেদাল বাদা নিছি দাও এক বিহিত বইনি ভাবি কি কই মনে করেন যে বেদাল না বাদাল তো কোনো সমাধান হয় না বেদাল বাজাইছি সমাধান একটা হবো তাই তো বিয়ার আগে বাচ্চা বেড়ে বিয়ার আগে বাচ্চা মারে এটা তো আপনারা দেখলেন নি আন খালি বিয়া করে নিয়ে বাসন করবো কি কই না হলে